সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু সকলের আশীর্বাদে বেশ ভালো আছি। মিঠুর লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগের সাথে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে রবিবার 26শে মে, এখন সকাল বাজছে 6:30। তোমাদের সকলকে নিয়ে আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। কাল সন্ধেবেলায় তোমার দাদাভাই বাজারে গিয়েছিল, তো বললাম যে কয়েকটা জিনিস থাকেনি, যেমন আটাটা প্রায় শেষ হয়ে গেছিলো। ভাবলাম যে একটু বলে দিই, আবার আজকে যদি না যায় বাজারে। বিস্কুটটা ছিল ঠিকই, কিন্তু বললাম যে যদি বাজারে না যায় তো সেজন্য বলে দিলাম। আর অনেক দিন হলো মেয়েকে দুধ বিস্কুট খাওয়াইনি, তো একটু ঘুরিয়ে ফিরিয়ে ভাবছি একটু খাওয়াবো, আজকে দুধ বিস্কুটই খাওয়াবো। তো পারলে যে বিস্কুটটা মেয়ে খায় নাকি দেখবো। অন্যদিন আমি ওই গুড ডে বিস্কুট এইসব বিস্কুটগুলো যখন দিয়ে থাকি তখন গুড ডে বিস্কুটটা দিয়ে থাকি, তো দুধ বিস্কুট সেরকম এতটা দেওয়া হয় না, তো আজকে দেবো ভাবছি। আর এখানে দেখো চিনিটাও থাকেনি, চিনিটা এই মাসে 1 কেজি আনা করেছি। প্রতি মাসে 1 কেজি চিনি আনলে না আর মাসে আনতে হয় না, তো এই জন্য 1 কেজি আনা করেছি। আজকে মেয়ে একটু দেরিতে ঘুম থেকে উঠেছে বলে না এখনো খায়নি, তো চলো মেয়েকে আগে খাইয়ে দিই। মাঝখানে আমার শরীর খারাপ হয়ে যেতে পারে না, আমি রুমগুলোর দিকে একবার ভালো করে তাকাইও নি, কেমন অবস্থা হয়ে গেছে আমার রুমগুলোর, পুরো ধুলো বসে গেছে, তো পাখাটাতে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আমি ভাবলাম যে আজকে একটু সময় আছে হাতে, সময় নিয়ে একটু কাজগুলো করে নিই। ওর বাবাকে বললাম যে আজকে তুমি একটু মুড়ি খেয়ে না, দুধ মুড়ি খেয়ে নিবে, তো খাবার কিছু করব না। যদি কিছু খাবার করতে যাই না সকালবেলা না, এই ঘর দুয়ার কিছু বাগানো হয় না। খাবার করতে গেলে মিনিমাম একটু আধ ঘন্টা তো টাইম লাগে, আর ছোট বাচ্চা নিয়ে কাজ করতে গেলে তো একটু বেশি টাইম লেগে যায়। আর নিধি অতটাও দুষ্টুমি করে না, কিন্তু বাচ্চাদের মন যখন যেরকম বায়না ধরে তখন তো সেরকম ওদের বায়নাগুলো মেটাতে হয়। তো যাই হোক, দেখো আজকে ওকে বললাম যে ফোন করে তুমি একটু দুধ মুড়ি খেয়ে নিবে, আমি এদিকে একটু ঘরগুলো বাগিয়ে নিই। যেহেতু শরীরটা খারাপ বলে না আমি অনেকদিন ঘরের দিকে খেয়ালই করিনি ঘরগুলো কি অবস্থা হয়ে আছে। আর আমি দেখো এদিকে ঝাড়ু দিচ্ছি, মেয়েও কিন্তু অনেকক্ষণ থেকে বললো যে আমাকে একটা ঝাড়ু দাও, তো সেই জন্য এই ঝাড়ুটাই দিলাম। আর আমি যেহেতু একটু সাইজে ছোট আছি, উপরে হাতটা যাচ্ছিল না, তো আমি ফুল ঝাড়ুটা নিয়েই ভালোভাবে ঝাড়ু দিচ্ছিলাম। আর ওই নারকেল ঝাড়ুটা দিয়ে না বেশ একটা পরিষ্কার করা যায় না, তো পলিথিনগুলো যদি ফেটে যায়, তো সেই জন্য না এই নারকেল ঝাড়ু না নিয়ে ফুল ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করছি। রুমটাতে বেশ ধুলো হয়েছে, তো সেই জন্য মেয়ের চোখে পড়বে বলে ওকে একটু সানগ্লাসটা পরিয়ে দিলাম, মানে ওর একটা ছোট্ট সানগ্লাস আছে, তো সেই জন্য ওকে পরিয়ে দিলাম যাতে না চোখে ধুলোটা লাগে। তো মেয়ে তো সানগ্লাস পরবে না, খালি খুলে দিচ্ছে। তো মেয়েকে একটু বসিয়ে রেখেছিলাম নিচে, কিন্তু কোনো মতে বসতে চায়নি। আর পাশের বাড়ি আন্টিদের বাড়িতে ভাবলাম পাঠাবো, কিন্তু ভাবলাম প্রতিদিন তাদেরও তো বাড়িতে কাজ থাকবে বলো। তো যাই হোক, মেয়েকে নিয়ে সবসময় আমি চেষ্টা করি কারো বাড়িতে না দিয়ে এসে যতটা পারি নিজের হাতে সব কিছু নিজের হাতে করে করার চেষ্টা করি। আর দেখো এখানে যে ফটোগুলো বসেছিল না, প্রচুর ধুলো বসে গেছে। ভাবলাম যে একটা ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করব, কিন্তু ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করলে না বড্ড দাগ হয়ে যায়। আর কলিন থাকলে খুব ভালো হতো, কলিনটাও নেইনি। এবারে বড় বাজার গেলে না কলিনটা আনবো, খুব কাজে দেয় জানো। ফ্রিজ থাকলে ফ্রিজটাও খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়, তো যেহেতু কাজ চলে যাচ্ছে এইভাবে হয়ে যাচ্ছে আর কি, আনাই হয় না, ভুলেও যায় বাজার গেলে। আমাদের রুমের যে ফটো ফ্রেমগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমার ভাই বানিয়ে দিয়েছে। আরও দুটো বানাতে দিয়েছি, এখনো হয়নি বললো, তো এবারেতে বাড়ি যাব তো তখন কিন্তু নিয়ে চলে আসবো, ততক্ষণকে কিন্তু হয়ে যাবে। ভাই বললো তুই আসলে অবশ্যই তোকে দিয়ে দেবো। অনেকদিনই ভাইকে বলেছিলাম, ভাইয়ের সময় হচ্ছিল না, তো সেই জন্য এখনই দিয়েছি। ভালোই হলো, এখন বাড়ি গেলে নিয়ে আসতে পারবো। এই ফটোগুলো মোছামুছি করছিলাম, আর মেয়ে দেখো দেখতে পেয়ে গেছে। মেয়ে খালি না ও অনেকবারই বলে যখনই ফটোগুলো দেখতে পায় তখনই ফ্লাইং কিস করে, কিন্তু আজকে যেহেতু আমার হাতে আছে সেই জন্য সামনে থেকে একটা হাম্পি দিয়ে দিল। ও কিন্তু খুবভাবে চাইছিল, ওই যে ঘড়িটা নিয়ে খেলছিল না অনেকক্ষণ থেকেই চাইছিল, তো সেই জন্য ওকে ঘড়িটা দিয়ে দিয়েছি। কিন্তু একটাই চিন্তা, ও কিন্তু দিতে চায় না, প্রথমে অনেক বায়না করে যে আমাকে ঘড়িটা দাও। দেখতে পাচ্ছ শুধু ওই ঘড়িটাই খুঁজছে অনেকক্ষণ থেকে।
যতবারই এই ঘরগুলো ঝাড়াঝাড়ি করি না, তখন কোয়ার্টারে প্রথম আসার দিনটা খুব মনে পড়ে। প্রথম যখন এসেছিলাম তখন বাড়িটা পুরো অন্যরকম ছিল। তারপর ধীরে 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 আমরা এই রং টং সব কিছু করেছিলাম। এই যে সব কিছু সাজানো সব কিছু আমরা দুজন মিলে কিন্তু সাজিয়েছিলাম। আর মেয়ে যখন পেটে ছিল, মানে তখন সেই প্রথম মাস, তখন কিন্তু এই বাচ্চার ফটোগুলো দেখতে পাচ্ছ, তখন আমি এনেছিলাম। খুব মনে পড়ে সেই প্রথম দিনগুলো। যখন আমি প্রথমে এই রুমে আসি, একদম পুরো জলে ভর্তি ছিল, নিচটা পুরো মানে ধোয়াধুয়ি করেছিল পুরো দেওয়ালগুলো। তো পুরো নিচটা না জল ছিল। তো জলের উপরে ইট দেওয়া ছিল, সেই ইটে পা দিয়ে দিয়ে আমার মনে আছে প্রথম দিন যেদিনে এসেছিলাম তখন তো পুরো জলে পুরো থই থই করছে নিচটা। তো ইটগুলো পা দিয়ে তারপর বিছানার মধ্যেখানে বসেছিলাম। আমার মনে আছে, খুব মনে পড়েছিল যেন এই যে বাড়িগুলো একটু গোছাগুছি করছিলাম, প্রতিবারই কিন্তু মনে পড়ে। আর যখন একটু গোছানোর পরে বর্মশাই বাড়িতে আসে, তখন কিন্তু আমি বারবার জিজ্ঞেস করি একটু পরিষ্কার লাগছে বাড়িটা। তো ও বাড়িতে আসার পরেই বলে দেয় যে আজকে মনে হচ্ছে ঘরটা একটু বাগাগোছা করেছো। আর বাচ্চা নিয়ে থাকি তো সব দিন না সময় হলেও আমি কিন্তু মাসে একবার করে না, প্রতি মাসে একবার করে বাড়ির যে ঝুল টুল থাকে সবগুলো পরিষ্কার করি। আর এই যে ঝুল পড়ে গেছে পুরো খাটের যে ডিজাইনগুলো আছে না, ওইগুলোতে না একটু ধুলা টুলা পড়ে গেছে। তো সেই জন্য একটু ভালো করে কাপড়টা করে একটু ভিজিয়ে নিয়েছি, কাপড়টা একটু ভালো করে মুছে নিচ্ছি। আর এই যে দাগগুলো দেখতে পাচ্ছ না, এই যেটা আমাদের তো একটু লোহার খাট, তো এই যে রঙগুলো মেয়ে যখন দাঁত বেরিয়েছিল পুরো কামড় দিয়ে দিয়ে না রঙটা উঠিয়ে দিয়েছে। ওর বাবা বলে যে একবার মাঝে করে না সময় করে একটু খাটটায় রং করে দেবো, আগে যেরকম এই সাদা রঙটাই করে দেবো। তো হয়ে ওঠে না, তো করে নেবো পরে পরে। তো ওইটাই আর কি। আর এখন দেখো জামা কাপড়ের যে তারাটা ছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর যতগুলো টাওয়েল আছে সবগুলো মেয়ের দরকার হয়ে গেল। দেখো আমি বলি না যে ওই টাওয়েলগুলো শুধু ও বলবে কি মেলে দাও, ওই টাওয়েলগুলোর উপরে ঘুরে বুলবে। তো দেখো মেয়ের কাণ্ড দেখো, যে টাওয়েলগুলোর উপরে ঘুরে বুলছে। সবগুলো কিন্তু আমাকে মেলা করেছে নিচে। তো ও বাইরের রুমে আছে, এখন ভালোই হলো, আমার ঝাড়ু দিতে একটু বেশ সুবিধা হবে। বাইরের রুমটাই থাকলে না অত ধুলোটা লাগবে না। উপরে যতগুলো ধুলো ছিল সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এরপর দেখো বিছানাটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। আমি সহজে বিছানায় ঝাড়ু ঠেকাই না, কিন্তু এই যে ধুলো পড়েছে তো সেই জন্য একটু বিছানাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম। বিছানা ঝাড়ার যে ঝাড়ুগুলো হয় না সেগুলো নেই, তো সেই জন্য বাধ্য হয়ে না আমি এই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিলাম। নইলে একটা গামছা দিয়ে আমি ঝেড়ে নিই। আজকে একটু বেশি ধুলো পড়েছে, ঝাড়ু না দিলে না পরিষ্কার হচ্ছিল না। আর এই যে পলিথিনগুলো দেখতে পাচ্ছ, এগুলো পুরো ফেটে গেছে, অনেক দিনের হলো তো, এরপর তুলে নেব। আর কিছুদিন যাক, মেয়ে তো বড় হচ্ছে আর বিছানায় অতটা টয়লেটও করে না। তো ছোট বাচ্চা তাহলে সবার বাড়িতে বিছানার তলে কিন্তু পলিথিন মেলা থাকে। তো দেখো আমার বিছানাটা খুব সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর একটা একটা করে জিনিস আমি গুছিয়ে বিছানার মধ্যে এখানে রাখছি। আমার এই বিছানাটা কতক্ষণই বা সুন্দর থাকবে, একটু পরে মেয়ে উঠলে কিন্তু অগোছালো ঠিক করে দেবে। আর ওরা করবে না কারাই করবে বলো, ছোট বাচ্চা থাকলে এরকমটা হয়ে থাকে। তো এই যে বিছানার চাদরটা দেখতে পাচ্ছ, এই বিছানার চাদরটা না একটু রংটা ফেড হয়ে গেছে, ভাবলাম যে এরপর বের করে দিই, কেউ এলে আর মেলা যাবে না। এখন সবসময় ঘরে মেলার জন্য না এটা ঠিক আছে। আর বালিশের কভারগুলো একটু চেঞ্জ করে নিলাম, কয়েকদিন হলো একই কভার ছিল, তো সেই জন্য একটু চেঞ্জ করে একটু টেডি বিয়ারগুলো ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। আজকে এদিক সেদিক করে কিন্তু অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে। তোমার দাদাভাই যে জামাগুলো অনেক দিন হলো পরেনি, ধুলো বসে গেছে, ভাবলাম একটু ধুয়ে নিই, তারপর আয়রন দিয়ে দেবো, তো বেশ ভালো হয়ে যাবে জামাগুলো। আর অনেক দিন না পরার কারণে কি হয় বলো দিনই, জড়ো হয়ে যায়। তো সেজন্য আজকে একটু ধুয়ে নিচ্ছি, তারপর আয়রন করে দেবো সময় পেলে। আর এখন ওয়াশিং মেশিনটা চালিয়ে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু কাঁচাও হয়ে যাবে। আজকে যেহেতু অনেকগুলো জামা কাপড় আছে, এখনই চালিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে দেখো পাখাটা কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছি, ভিতরে যে একটু ময়লা আছে সেইগুলো না খুললে পরিষ্কার করা যাবে না। তো তোমার দাদাভাইকে পরে বলবো যে একটু ভালোভাবে পাখাটা খুলে তারপর তুমি একটু ভেতরটা পরিষ্কার করে দাও। আমি উপরটা একটু পরিষ্কার করে নিয়েছি, একটু কাজটা এগিয়ে থাকলো, তো যতটা এগিয়ে থাকে ততটা কাজ আমি করে রাখি। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে তাকের যে সমস্ত কিছু ছিল একদম ধুলো পুরো ভর্তি হয়ে গেছে। এক মাস না ঝাড়লে অবস্থাটা তো বুঝতেই পারছো কি অবস্থা হয়ে থাকে। আজকে একটু সময় করে বেশ ভালোভাবে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। বাড়িতে আমার যেটুকুই আছে সেইটুকু দিয়ে আমি সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি বলে না আমার এই কুড়ে ঘরটাকে রাজপ্রাসাদ মনে হয়। চলো রুমটা একটু ভালো করে সব কিছু মোছামুছি করে নিই। আমার রুমটা কেমন সাজানো গোছানো হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও।
মোছা হয়ে গেছে, তো আমি স্নানটা করে পুজোটা দিয়ে দেবো। চলো। তো আমার এখানে স্নান হয়ে গেছে, তো ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি। আর প্রথমে আমি কিন্তু কর্পূরটা সব পুরো বাড়িটাতে দেখিয়ে দিই। কর্পূর দিয়ে খুব ভালো, তো আমি প্রতিদিন কিন্তু কর্পূর দিয়ে আরতি করি, তারপর পুজো করি। তো চলো আমি পুজোটা করে নিই। তো আমার পুজো হয়ে গেছে, যে জামা কাপড়গুলো কেচেছিলাম একটু রোদে মিলে দিচ্ছি। আর এই শাড়িটা কিন্তু বেশিক্ষণ রাখবো না, অনেকক্ষণ রেখে দিলে কি হয় বলো দেখিনি, রোদে খেয়ে নেয় কাপড়ের রঙটা। তো সেই জন্য আমি এখন একটুক্ষণ রাখবো, তারপর একটু হালকা শুকিয়ে গেলে বাইরে মানে ভিতরের পাখার তলে মেলে দেবো। তো এই জামা কাপড়গুলো মেলে দিই ততক্ষণকে। চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি বন্ধুরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করব। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। বাই বাই।